মুসল্লিয়ান কেরাম, সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের আলোচনায় আজকের জুমার মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইচ্ছা করে অনেকে এই কাজগুলো থেকে বিরত হওয়ার জন্য চেষ্টা করেও বিরত হতে পারছি না। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হচ্ছে, এটি এমন একটি অপরাধ যে অপরাধে অনেকেই লিপ্ত আছে, যে অপরাধের সাথে অনেকেই সম্পৃক্ত আছে, কিন্তু আমরা এই অপরাধ করি অথচ আমরা এটাকে অপরাধ হিসেবে মনে করি না। আমাদের এটা যে অপরাধ, এটা যে অন্যায় কাজ, আমরা এটাকে অপরাধ মনে করি না। আপনি যখন কোনো একটা অপরাধ কারো সামনে করেন, তখন এতটুকু সেন্স আপনার মধ্যে কাজ করে যে আমি একটা অপরাধ করতেছি। আপনি অন্যের সামনে করার জন্য চেষ্টা করেন না, কিন্তু এটা আপনার অপরাধ বোধ না থাকার কারণে এটি আপনি অন্যের সামনেই করেন, অন্যকে নিয়েই করেন। এই অপরাধটুকু আমরা মোটেও এটাকে অপরাধই মনে করি না। এই ধরনের একটি জঘন্যতম কাজ। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে এমন একটি বিষয় যা অন্তরের ব্যাধি, যে ব্যাধিটুকু আমাদের অন্তরের মধ্যে বড় ধরনের আঘাত সৃষ্টি করছে, ক্ষত সৃষ্টি করছে, ঘা সৃষ্টি করছে, কিন্তু এই অন্তরের ব্যাধি আমি বুঝি না, আমি উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না এটা যে অন্তরের ব্যাধি। আমার কাছে মনে হচ্ছে যেন এটা খুব ভালো কাজ। যেমন চুলকানি, এটি এক ধরনের অসুস্থতা, কিন্তু যিনি চুলকান তিনি অনেক সময় তার অজান্তেই তিনি চুলকান এবং মনে করেন যে চুলকাতে একটু মজা পান, কিন্তু এটা মজার কাজ নয়। ঠিক এই ধরনের কাজটাও আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, সেটা এই ধরনের একটি অপরাধ, এটা অন্তরের ব্যাধি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই যে আমরা এই অন্তরের ব্যাধিটুকু উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না এটি যে অন্তরের ব্যাধি। 3 নম্বর যে বিষয়টি, সেটি হলো এই কাজটি আমরা যখন করি তখন আমরা মনে করে থাকি যে আমি নসিহত করতেছি, আমি উপদেশ দিচ্ছি, আমি ইনকারুল মুনকার করতেছি। মুনকার কাজ, নিষিদ্ধ কাজ, গর্হিত কাজ, অপছন্দনীয় কাজ, এখান থেকে লোকদেরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা এই হিসেবে এই কাজটা করে থাকি। কিন্তু আপনি যে কাজটা করতেছেন, আপনি যেটাকে মুনকার মনে করতেছেন, এর চেয়ে ভয়ঙ্কর মুনকার হচ্ছে আপনি যে কাজটা করতেছেন, অথচ আপনি এটাকে মুনকারই মনে করেন না। আপনার কাজটা এর চেয়ে ভয়ঙ্কর। আসাদ্দু মুনকারান মিম্মা তাসনা, আপনি যে কাজটা করছেন এর চেয়ে ভয়ঙ্কর মুনকার হচ্ছে, এর চেয়ে জঘন্য মুনকার হচ্ছে মানে পরের কাজটি যেটা আপনি করতেছেন, অথচ আপনি মনে করতেছেন যে আমি এই কাজের মাধ্যমে নসিহত করছি, উপদেশ দিচ্ছি। 4 নম্বর যে বিষয়টি, সেটা হলো যে কাজটা আমরা করি, আমরা অনেকেই ইসলাহের জন্যই করে থাকি। মনে করি যে এর মাধ্যমে আমি সংস্কার এবং সংশোধনের চেষ্টা করছি, যে এই ভাইয়ের এর মাধ্যমে সংশোধন হয়ে যাবে। আদৌ এটি সংশোধনের তরিকা নয়, সংশোধনের তরিকা এটি হতে পারে না। ফলে এটা সংশোধনের তরিকা হচ্ছে না, বরং এই কাজটি বড় ধরনের সংশোধনের পথে প্রতিবন্ধক হচ্ছে এবং বড় ধরনের ফাসাদ এবং ফিতনায় রূপান্তরিত হচ্ছে। আমাদের অনেকের খেয়াল নেই, আমরা অনেকেই জানি না। ফলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এই কাজের মধ্যে লিপ্ত হবে, যে ব্যক্তি এই কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করবে, তুমি জেনে রাখো যদি এই কাজ তুমি করো ফাকাদ আফসাদতাহুম, তাহলে তুমি গোটা মানব গোষ্ঠীকে বিপর্যয়ের দিকে ঠেলে দিলে। আও খিত্তা আন তুফসিদাহুম, অথবা তুমি মানুষদেরকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার কাছাকাছি পৌঁছে গেলে। তোমার এই কাজটা এত ভয়ঙ্কর। এটি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এই হাদিস যখন বর্ণনা করা হয়, উপস্থিত ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই কথাটি শুনেছে, এর মাধ্যমে উম্মাহ যদি বুঝতে পারে সবচেয়ে বেশি উপকৃত হবে।
তাই এটা এত ভয়ঙ্কর কাজ। আপনি হয়তো মনে করছেন যে ইসলাহের কাজ করছেন, সংশোধনের কাজ করছেন। না, এটি সংশোধনের কাজ করছেন না। আসুন, 5 নম্বর এই কাজটি মূলত যিনি করছেন তিনি মনে করে থাকেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, সালাফদের মানহাজ, আমাদের পূর্বসূরীদের মানহাজের অনুসরণ করছেন, তাদের তরিকার অনুসরণ করতেছেন, তাদের তরিকার অনুসরণ করতেছেন। কিন্তু কখনো না, বরং তিনি প্রবৃত্তির অনুসারী, তিনি এই ক্ষেত্রে শয়তানের অনুসারী। তিনি নিজেও মনে করেন না যে তিনি শয়তানের অনুসারী, তিনি শয়তানের অনুসারী। তিনি হয়তো মনে করতেছেন যে সালাফদের মানহাজের আমি অনুসরণ করছি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করছি। না, এই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া যায়নি। এর কোনো ধরনের দলিল, কোনো ধরনের প্রমাণ এর জন্য নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজ করেছেন বা করতে বলেছেন। বরং আপনি এই কাজের মাধ্যমে প্রবৃত্তির অনুসরণ করছেন, আপনি এই কাজের মাধ্যমে শয়তানের তরিকার অনুসরণ করছেন। বন্ধুগণ, এটি এমন ভয়াবহ জঘন্য অপরাধ, জঘন্য কাজ। এই কাজটি শয়তানের পরিকল্পনা এবং মানুষের মধ্যে, আদম সন্তানদের মধ্যে শয়তানের ফাঁদ। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বিষয়ে একটি কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন আদম সন্তানদের মধ্যে শয়তান যেই সমস্ত কৌশলগুলো, ফাঁদগুলো আদম সন্তানদের জন্য শয়তান আবিষ্কার করেছে, তার মধ্যে একটি কাজ হচ্ছে এটি, এই প্রজেক্ট, এই পরিকল্পনা শয়তানের। শয়তান আপনার দৃষ্টিকে শয়তানের নির্দেশ অনুযায়ী পরিচালিত করে। আপনি যেভাবে আপনার দৃষ্টিকে পরিচালনা করার কথা ছিল সেভাবে পরিচালিত করতে পারেন না, সেভাবে পরিচালনা করতে পারেন না। আপনার দৃষ্টি শয়তানের নির্দেশ অনুযায়ী, কমান্ড অনুযায়ী চলে। আপনার চোখ, স্বাভাবিক কথা ছিল আপনার চোখ আপনার নির্দেশ অনুযায়ী চলবে, আমার চোখ আমার নির্দেশ অনুযায়ী চলবে। কিন্তু অনেকের চোখ মানে তার নিয়ন্ত্রণ অনুযায়ী, তার নির্দেশনা অনুযায়ী চলে না, শয়তানের নির্দেশনা অনুযায়ী চলে। এখানেও এই পরিকল্পনার মাধ্যমে শয়তান মূলত মানুষদের চোখগুলোকে পরিচালনা করে। শয়তান আপনার এই চোখ দিয়ে অন্যদেরকে দেখায়, আপনাকে দেখায় না। এখন আপনারা প্রশ্ন করবেন যে সাইফুল্লাহ ভাই, এত জঘন্য একটি বিষয়, এই বিষয়টি কোনটি? বিষয়টি আজকে আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। সেটি হচ্ছে, বন্ধুগণ, মুসলিমদের, আল্লাহর বান্দাদের দোষ ত্রুটি, বিচ্যুতি খুঁজে বের করার জন্য চেষ্টা করা, অনুসন্ধান করা, তাদের অপরাধগুলো, তাদের বিচ্যুতিগুলো, দোষ ত্রুটিগুলো অনুসন্ধান করে বের করার চেষ্টা করা, সিদ্ধান্বেষণ করা। আজকে এই কাজটি আমাদের সমাজের মধ্যে এত ব্যাপকতা লাভ করেছে যে আমরা অনেকেই নিজের দিকে তাকাই না, নিজের বিচ্যুতির দিকে তাকাই না, নিজের অপরাধের দিকে তাকাই না, কিন্তু অন্যের অপরাধটা আমি অনেক বড় করে দেখি, অন্যের দিকে আমি তাকাই সব সময়, এবং অন্যের দিকে আমার দৃষ্টি সব সময় অন্যরকম দৃষ্টি থাকে। সামান্য ভুল হলেই সেটাকে আমি চেষ্টা করি আর তারটা সংশোধন করার জন্য। আর আমার যে হাজার রোগ রয়ে গিয়েছে, আমার যে হাজার অন্যায় রয়ে গিয়েছে, যেগুলো সংশোধন হওয়া দরকার, সেগুলোর ব্যাপারে আমার কোনো ধরনের খবর নেই, সেগুলোর ব্যাপারে আমার কোনো ধরনের প্রচেষ্টা নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো প্রথমে আমি আপনাদেরকে বলবো, এরপরে আমি এই যে অপরাধ রয়েছে, অপরাধের ভয়াবহ পরিণতি কি সে সম্পর্কে কয়েকটি কথা বলবো। তারপরে আমি আজকের সোশ্যাল মিডিয়াতে যে এই বিষয়গুলো নিয়ে যা হচ্ছে, যা চলছে, এই বিষয় সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু দৃষ্টি আকর্ষণ করব। প্রথম যে হাদিসটি, এই হাদিসটি আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে সহিহুল জামির মধ্যে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করলেন, আহ্বান করলেন বড় আওয়াজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আওয়াজে, জোরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল না, অভ্যাস ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন অথবা আহ্বান করতেন। বড় আওয়াজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন আওয়াজ করে ডাকলেন, হাত্তা আসমাআল আওয়াতিক, এমনকি ঘরের মধ্যে যে সমস্ত মহিলারা ঘরে রয়ে গিয়েছে, মসজিদে উপস্থিত হয় নাই, তারা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজ শুনতে পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দ আওয়াজ, বড় আওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আহ্বান করে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি, হে ওই সমস্ত লোকগুলো যারা তোমরা তোমাদের জিহ্বার মাধ্যমে, তোমাদের মুখের মাধ্যমে, শুধুমাত্র স্বীকারোক্তির মাধ্যমে তোমরা ঈমানের ঘোষণা দিয়েছো, মুখে ঈমানের ঘোষণা দিয়েছো, ঈমানের স্বীকারোক্তি দিয়েছো, জিহ্বার মাধ্যমে শুধু ঈমানের কথা বলেছো। ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবাহ, এখন পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই, তোমাদের অন্তরের মধ্যে ঈমান পরিপূর্ণরূপে প্রবেশ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই, একদল লোক এমন হবে যারা ঈমানের দাবি করবে, ঈমানের স্বীকৃতি দিবে, নিজেদেরকে ঈমানদার হিসেবে মানুষের সামনে জাহির করবে, কিন্তু আসলে ঈমানের দাবি পূরণ করবে না, তাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করবে না। এই ধরনের একটা দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে বর্তমানে এই ধরনের দল থাকবে যে কোনো সন্দেহ নেই, তাদের অন্তরে সত্যিকার ঈমান প্রবেশ করেনি, ফলে ঈমানের দাবিগুলো তারা পূরণ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবাহ, যে ঈমান তার অন্তরের মধ্যে প্রবেশ করেনি। জেনে রাখো, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলিমদের গীবত করবে না, মুসলিমদের পেছনে সমালোচনা করবে না, মুসলিমদের গীবত করার চেষ্টা করবে না। 2 নম্বর, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, আর তাদের দোষ ত্রুটি, গোপন বিষয়গুলো, তাদের বিচ্যুতিগুলো, এগুলো অনুসন্ধান করে বেড়াবে না। কোথায় কি পাওয়া যায়, দোষ ত্রুটি কোথায় কি আছে, এটা অনুসন্ধান করে বেড়াবে না, এটা খোঁজ করে বেড়াবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, খবরদার এই দোষ ত্রুটি অনুসন্ধান করে বের করবে না, এটি তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। ফাইন্নাহু মান তাতাবা আওরাতাহ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান তাতাবা আওরাতা আখিহিল মুসলিম, যে তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন করা হয়েছে, এমন দোষ গোপনীয় বিষয়কে অনুসন্ধান করে বের করার জন্য অনুসন্ধানের কাজে নিজেকে লিপ্ত করবে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার ত্রুটি যেগুলো গোপন আছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অনুসন্ধান করে বের করে দিবেন, মানুষের সামনে প্রকাশ করে দিবেন। ভয়ঙ্কর বিষয়, আমরা অনেকেই বুঝতে পারিনি। আমি হয়তো মনে করেছি যে এক ভাইয়ের ত্রুটিটা কোনো রকম বের করে দিতে পারলে মানে আমি অনেক বড় হয়ে গেলাম, তাকে ছোট করে দিলাম, তাকে হেয় করে দিলাম, তাকে তুচ্ছ করে দিলাম। কিন্তু আপনি কি জানেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আপনাকে বলেছে, আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আপনার মুসলিম ভাইয়ের যে ত্রুটি বের করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ত্রুটি বের করে, তাহলে কার কাজটা সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাজটা। আল্লাহ তাআলা সব দোষ আপনার বের করে দেবে। তাতাব্বা আল্লাহু আওরাতাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার যত গোপন বিষয় রয়েছে, যত গোপন বিচ্যুতি রয়েছে, যত গোপন অপরাধ রয়েছে, যত গোপন কাজ রয়েছে, সবটাকে মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দেবেন। তাতাব্বা আল্লাহু আওরাতাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন যার গোপন বিষয়গুলোকে অনুসন্ধান করে বের করবেন, বের করে দিবেন মানুষের সামনে, ইয়াফদাহুহু, তাকে লাঞ্ছিত করবেন, তাকে লাঞ্ছিত করবেন, ওয়ালাউ ফি জাওফি বাইতিহ, যদি সে তার ঘরের মধ্যে থাকে তারপর তাকে লাঞ্ছিত করা হবে, তারপরে সে লাঞ্ছিত হবে। লাঞ্ছিত হওয়ার জন্য আর লাঞ্ছনা স্থলে যেতে হবে না, নিজের ঘরেই লাঞ্ছিত হবেন, নিজের স্ত্রীর কাছে লাঞ্ছিত হবেন, নিজের সন্তানদের কাছে লাঞ্ছিত হবেন, যেখানে যান সেখানে আপনি লাঞ্ছিত হবেন, যেখানে যান সেখানে আপনি লাঞ্ছিত হবেন। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে, কঠিনভাবে সতর্ক করে দিয়েছেন। এতটুকু পর্যন্ত এই হাদিসটি বলার পর এরপরে হাদিসটি আমরা দেখি। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন তার একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এই হাদিসের তাহকিকের মধ্যে শেখ মোহাম্মদ নাসির আলবী রাহমাতুল্লাহ আলাইহি
তিনি হাদিসটিকে সহিহ বলেছেন, আদাবুল মুফরাদের সহিহের মধ্যে তিনি বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফারতাফাআত রিহু জিফাতিন মুনতিনা, হঠাৎ করে একটি পচা দুর্গন্ধ আমাদের গায়ের উপর দিয়ে আসলো। একটা দুর্গন্ধ আমাদের মধ্যে এসে আমরা পরিবেশের মধ্যে দুর্গন্ধ পেলাম, আমাদের উপর দিয়ে একটা দুর্গন্ধ এসে গেল। এই দুর্গন্ধ যখন আসলো আমরা মনে করেছি যে হয়তো কোনো পচা দুর্গন্ধ, অন্য কিছু হয়েছে, কোনো জিনিস পচে গিয়েছে অথবা দুর্গন্ধযুক্ত কোনো জিনিস আশেপাশে আছে, সেখান থেকে দুর্গন্ধ এসেছে। এই দুর্গন্ধ যখন আসলো, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমাদেরকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, আতাদরুনা মা হাযিহি রিহ, তোমরা কি জানো এই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা কিসের? আমরা হয়তো স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরাম মনে করেছেন যে পচা কিছু হয়তো আশেপাশে আছে। এখানে যেমন ডাস্টবিনের মধ্যে পচা আসলেই দুর্গন্ধ স্বাভাবিক কথাই। সাহাবায়ে কেরাম মনে করেছেন হয়তো ডাস্টবিনের দুর্গন্ধই হতে পারে বা এই ধরনের কোনো পচা দুর্গন্ধই হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আতাদরুনা মা হাযিহি রিহ, তোমরা কি জানো এই যে দুর্গন্ধ, এটা কিসের দুর্গন্ধ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দিলেন, ফাকাল, তিনি বললেন, হাযিহি রিহুল্লাযীনা ইয়াগতাবুনাল মুমিনিন, এটি হচ্ছে ওই সমস্ত লোকদের দুর্গন্ধ, এটা বাহির থেকে আসে নাই, ডাস্টবিন থেকে আসে নাই, ওই সমস্ত লোকদের দুর্গন্ধ যারা ইমানদার আল্লাহর বান্দাদের গীবত করে বেড়ায়, সমালোচনা করে বেড়ায়, তাদের দুর্গন্ধ মূলত তোমাদের মধ্যে প্রকাশ পেয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। আসুন পরের হাদিসটি শুনি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা উরিজা বি, যেই রাত্রে আমাকে মেরাজ করা হলো, ঊর্ধ্বালোকে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই রাত্রে আমাকে উঠে নেওয়া হলো, মারারতু বিকাউমিন লাহুম আযফার মিন নুহাস, আমি কিছু সংখ্যক লোকদের কাছ দিয়ে অতিক্রম করলাম, তাদের পাশ দিয়ে গেলাম, লাহুম আযফার মিন নুহাস, দেখতে পেলাম যে তাদের বড় বড় নখ রয়েছে, সবগুলো নখ তামা দিয়ে তৈরি করা, আর এই তামা দিয়ে তৈরি করা নখ দিয়ে ইয়াখমিশুনা উজুহাহুম, তারা নিজেদের চেহারা, ওয়াসুদুরাহুম, বক্ষদেশ, এগুলোকে তারা ছিন্ন ভিন্ন করে নিচ্ছে, সবগুলোকে আশ্রয় নিয়ে যাচ্ছে, এগুলোকে মুখকে এবং নিজেদের বুককে, বক্ষদেশকে তারা ছিঁড়ে ফেলছে। ওই তামার যেই আঙ্গুল রয়েছে, নখ রয়েছে, এই নখ দিয়ে তারা এগুলো ছিঁড়ে ফেলছে। ফাকুলতু, আমি প্রশ্ন করলাম, আমি জানতে চাইলাম জিবরিল আমিনের কাছে, মান হাউলাই ইয়া জিবরিল, হে জিবরিল, এরা কারা? এদের এই ভয়াল পরিণতি কেন? এদের এই অবস্থা কেন? তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা, তিনি বললেন, হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই লোকগুলো যারা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খায়, যারা মানুষের গোশত খায়। তারা আমাদের সমাজের মধ্যে মানুষের গোশত খায়, এরা আছে কিনা? কাউকে দেখবেন না যে মানুষের গোশত দিলে তারা খাবে, কিন্তু বসে বসে আপনার সামনে, আমার সামনে বসে বসে মানুষের গোশত খাচ্ছে, অথচ তিনি নিজেও জানেন না, আপনার সামনে যদি এক প্লেট সুন্দর করে রান্না করে আপনার সামনে মানুষের গোশত এনে দেওয়া হয়, আপনি খেতে রাজি হবেন না। যদি বলে যে একেবারে সুন্দর করে পাক করা হয়েছে, সবচেয়ে ভালো বাবুর্চি দিয়ে পাক করা হয়েছে, আপনি খেতে রাজি হবেন না। কিন্তু অথচ প্রতিনিয়ত, প্রতিদিন বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আল্লাহর বান্দাদের সামনে আপনি মানুষের গোশত খাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হচ্ছে আমার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকগুলো, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খায়,
ওয়ায়াকাউনা ফি আওরাদিহিম, এবং মানুষের ইজ্জত সম্মানের মধ্যে যারা নিজেরা পতিত হয়, সব সময় তাদের ইজ্জত হানি করার জন্য চেষ্টা করে থাকে, সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করে থাকে। অনেক তো আছে এমন যে যদি কোনো কারণে একজনের সম্মান নষ্ট করতে পারে, তিনি মনে করেন যে মাশাআল্লাহ আমি অনেক উপরে উঠে গেলাম মনে হয় যেন, কিন্তু তার জানা নেই যে আরেক ভাইয়ের সম্মান নষ্ট করার মাধ্যমে আপনি উপরে উঠেন নাই, আপনি অনেক নিচে নেমে গিয়েছেন, আপনি তার পায়ের নিচে নেমে গিয়েছেন, আপনি জানেন না, উপরে উঠতে পারেন নাই। আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এগুলোকে আমরা অপরাধ হিসেবে মনে করি না, এগুলোকে ক্রাইম হিসেবে মনে করি না, অথচ এত জঘন্য অপরাধ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের গোশত খাওয়ার দিকে ইঙ্গিত করে বুঝাচ্ছেন যে আপনি এর মাধ্যমে মূলত একজন মানুষকে হত্যা করে তার গোশত খাওয়ার যে অপরাধ রয়েছে সেই অপরাধের সাথে আপনি জড়িত। খাবেন গোশত কিভাবে? আপনি মানুষের গোশতটা আপনি খাবেন কিভাবে? তাকে তো আগে হত্যা করতে হবে, নচেত খেতে পারবেন? তাই তাকে হত্যা করার অপরাধ, তারপরে তার গোশত খাওয়ার যে ভয়ঙ্কর অপরাধ রয়েছে সেই অপরাধ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটি আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এরপরে হাদিসটি আবু হুরায়রা যিনি বর্ণনা করেছেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউবসিরু আহাদুকুমুল কাযাতা ফি আইনি আখিহি, তোমাদের মধ্যে একজন ব্যক্তি সে তার ভাইয়ের চোখের মধ্যে ছোট্ট একটা যদি ক্ষুদ্র কোণা পড়ে তাহলে এটা দেখতে পায়, চোখে এই তোমার চোখে কোণা, ওয়ায়ানসাল জাযা ফি আইনিহি, আর নিজের চোখের মধ্যে বড় ধরনের যেই কালো দাগ পড়ে রয়েছে এটার কোনো খবর নেই, এটা ভুলে যায়, এটার কথা খেয়াল থাকে না, সবসময় অন্যের দিকে তাকায়। আমি প্রথমেই বলেছি এটি এমন একটি অপরাধ যে শয়তান আপনার দৃষ্টিকে অন্যের দিকে, অন্যের অপরাধের দিকে, অন্যের বিচ্যুতির দিকে, অন্যের গোপন বিষয়ের দিকে শয়তান আপনার দৃষ্টিকে নিয়ে যায়, আর আপনি সেগুলো দেখেন বড় করে। কিন্তু শয়তান আপনার এই দৃষ্টিটাকে আপনার দিকে যদি নিয়ে আসতো, আমার দৃষ্টিকে যদি আমার দিকে নিয়ে আসতো, তাহলে আমি নিজে সংশোধন হতে পারতাম, আমি নিজে সমালোচনা করতে পারতাম, আমি নিজে তাজকিয়া করতে পারতাম, নিজেকে আমি নিজে পবিত্র করতে পারতাম। শয়তান সেই কাজটি করে না। শয়তান আমার দৃষ্টিটাকে, আমার চোখটাকে তার হাত দিয়ে ঘুরায় অন্যের দিকে নিয়ে যায়। এবার আসুন এই সম্পর্কে আমরা সালফে সালিহিনের কিছু বক্তব্য আমরা একটু শোনার জন্য চেষ্টা করি। সাহাবায়ে কেরাম এই ক্ষেত্রে তাদের অবস্থান ছিল অত্যন্ত কঠোর। তারা কোনোভাবেই এই ধরনের কাজে নিজেদেরকে লিপ্ত হওয়ার সামান্যতম সুযোগ তারা নিতেন না, কারণ তাদের কাছে ঈমানের দাবি ছিল নিজেকে সংশোধন করা, তাদের কাছে ঈমানের দাবি ছিল নিজের মুসলিম ভাইকে সংশোধন করা, তার দোষ, তার অপরাধ, তার গোপন কাজ, মানে এগুলো অনুসন্ধান করে বের করা নয়। ফলে এই কাজটি তারা কখনো করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনারা জেনেছেন হাদিসের মাধ্যমে, একজন সাহাবী মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শয়তানের প্রবঞ্চনায় এই সাহাবী তিনি জেনায় লিপ্ত হয়ে গিয়েছিলেন, ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছিলেন। তখন তারই এক ভাই, ওই আসলাম গোত্রের এক ব্যক্তি, তার নাম হচ্ছে হাজ্জান ইবনে ইয়াজিদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন এই স্বীকারোক্তি দেওয়ার জন্য যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইজ তো জেনা করে ফেলেছে, সে জেনার স্বীকৃতি দিতে চায়। এটা তো অপরাধ, কোন সন্দেহ নেই, ক্রাইম। জেনা তো শাস্তিযোগ্য ইসলামের মধ্যে, যার জন্য হদ নির্দিষ্ট রয়েছে। আপনারা জানেন ইসলামের মধ্যে মানে জেনার জন্য হদ নির্দিষ্ট রয়েছে, মানে সুনির্দিষ্ট শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে, ভয়ঙ্কর একটি অপরাধ। হাজ্জান ইবনে ইয়াজিদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জেনা লিপ্ত হয়ে গিয়েছে। এখন তার স্বীকৃতি নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জানের দিকে তাকালেন। ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জানকে বললেন, ওয়াল্লাহি ইয়া হাজ্জান, হে হাজ্জান, আল্লাহর কসম করে তোমাকে বলছি,
লাউ কুনতা সাতারতাহু বিসাউবিকা, যদি তুমি তোমার কাপড় দিয়ে এটাকে ঢেকে দিতে পারতে না। অপরাধ, কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। কোর্টে আসার আগে যদি ঢেকে দিতে পারতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এই কোর্টে আসার আগে যদি ঢেকে দিতে পারতে, এটা পারতে না তুমি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি ঢেকে দিতে, এটা কি পারতে না তুমি? লাউ কুনতা সাতারতাহু বিসাউবিকা কানা খায়রাম মিম্মা সানাতা বিহ, তুমি যে কাজটা করেছো এই কাজের চেয়ে তোমার জন্য তোমার কাপড় দিয়ে, তোমার চাদর দিয়ে এটাকে ঢেকে দেওয়া তোমার জন্য উত্তম ছিল, তুমি বুঝতে পারো না। কিন্তু কোর্টে এসে যাওয়ার পরে আর এখানে কি নেই, আর কারো ছাড় দেওয়ার অধিকার নেই, কারণ এখন কার কাছে চলে গিয়েছে? কোর্টের মালিকের কাছে চলে গিয়েছে। এখন একমাত্র বিধান, তিনি যেভাবে দিবেন সেভাবে হবে। কি বুঝলি এই হাদিস থেকে? কি শিক্ষা উম্মাত এই হাদিস থেকে নিতে পারবে কিয়ামত পর্যন্ত? কত কঠিন একটি অপরাধ, কত বড় একটি অন্যায়। এত সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মানে ঢেকে দেওয়ার কথা বলছেন, প্রচার করার জন্য নয়। প্রচার করা জায়েজ নেই, সেটা নিয়ে আলোচনা করা জায়েজ নেই, সেটা অনুসন্ধান করে বের করা জায়েজ নেই। এবার দেখুন আরেকটি হাদিস। এটা আমিরুল মুমিনিন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি দৌড় দিয়ে আসলেন, এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ফি রাজুলিন ইয়াসনাউ ফি নাখলিহি, যে এক ব্যক্তিকে তার বাগানের মধ্যে দেখতে পেলাম, সে জানি কি জানি করতেছে। সন্দেহজনক বক্তব্য দিলেন, সন্দেহজনক। যাক, বাগানের মধ্যে দেখলাম, খেজুর বাগানের মধ্যে এক লোকটা কি জানি করতেছে। আমার কাছে মনে হলো যেন দোষ, অপরাধ, অপরাধের মতো কিছু কাজ করতেছে, অন্যায়ের মতো কিছু কাজ করতেছে। যখনই ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে এই কথা উপস্থাপন করা হলো, যখনই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কানে আসলো যে কোনো ব্যক্তি সম্পর্কে এই ধরনের কথা বলেছে, ফাদারাবাহু বিদিররাতিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের দুররা দিয়ে তাকে প্রথমেই আঘাত হানলেন। বললেন যে, আগেই আঘাত ওমর রাদিয়াল্লাহু তাআলা করে বললেন যে, এই কথা বলার জন্য তোমাকে কে বলেছে? হাল্লা সাতারতাহু বিসাউবিকা, এটা গোপন করার মতো তোমার সাধ্য ছিল না? এই ধরনের কথা কেন বলতে গেলে? এই ধরনের দোষ কেন বের করতে গেলে? এই ধরনের অন্যায় কেন বের করতে গেলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে আঘাত করে তাকে থামিয়ে দিলেন। কারণ হচ্ছে, অপরাধ কখনো কখনো অপরাধকে ঢেকে রাখাটা হচ্ছে ইসলামের মূল নির্দেশনা, মূল নির্দেশনা, প্রচার করার জন্য নয়। ফলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হলো, সুইল আল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হলো, ইজা উলিমা মিনার রাজুল আল ফুজুর, যখন কোনো ব্যক্তির খারাপ কাজের বিষয়ে জানা যাবে, যে এই লোকটা খারাপ কাজ করে জানা যাবে, আইয়ুখবারু বিহিন নাস, এই কথা কি মানুষের কাছে প্রচার করা হবে, খবর দেওয়া হবে, মানুষকে জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ এই লোকটা খারাপ লোক? তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, ক্বালা লা, না, এটা পত্রিকায় আসবে না, এটা মসজিদের মধ্যে প্রচার করবে না, এটা মাহফিলের মধ্যে আলোচনা হবে না, এটা মানুষের সামনে তুলে ধরা হবে না, এটা সোশ্যাল মিডিয়াতে আসবে না, এটা কোনোভাবেই ফেসবুকে টুইটারের মধ্যে আসবে না। খবরদার, জানতে হবে। বাল ইউস্তার আলাইহি, বরং তার এই অপরাধটুকু গোপন করা হবে। ইল্লা আন ইয়াকুনা দাঈয়াতান লিফুজুরিহি, হ্যাঁ, তবে যদি সে অন্যায় কাজের আহ্বানকারী হয়, অন্যায় কাজের দিকে মানুষদেরকেও নিজে ডাকে, অন্যায়ও করে, আবার অন্যায়ের দিকে মানুষদেরকে আহ্বান করে, তাহলে তাকে তার ব্যাপারে সতর্ক করার জন্য মানুষের কাছে বলা হবে, অন্য কোনো কারণে নয়, যাতে করে সে মানুষদেরকে অন্যায়ের দিকে নিতে না পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন যে অমুক ব্যক্তি আপনার সম্পর্কে এই ধরনের কথা বলেছে। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা শায়তান, আলাম ইয়াজিদ শায়তান ইল্লা আন্ত, যে শয়তান তোমাকে ছাড়া কি আর কাউকে পায় নাই?
যে আমার কাছে শয়তানের এই পরিকল্পনাটা নিয়ে আসার জন্য তোমাকেই শুধু পেয়েছে, আর কাউকে পায় নাই? আমরা অনেকেই এই কাজে খুব পারদর্শী। সাইফুল্লাহ ভাই অমুকে আপনাকে এই কথা বলেছে, অমুকে আপনার সম্পর্কে মন্তব্য করেছে, অমুকে এই কথা বলেছে, আর এখন আর বলতেই হয় না, কারণ এখন তো মানে মন্তব্য করার একটা শয়তান একটা স্থানই তৈরি করে দিয়েছে। ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া নাম দিয়ে মানে এখানে এখন আপনি যেন তেন যত কিছু আছে সবটাই আপনি বলতে পারেন। মানে এখন আর শয়তান আপনার কাছে আসার দরকার নেই, মানে অন্যকে কাজে লাগানোর দরকার নেই। শয়তান আপনার ঘরের মধ্যে আপনাকে খারাপ কাজে লিপ্ত করার জন্য শয়তান সেখানে আপনাকে দায়িত্ব দিয়ে রেখেছে। এই অপরাধটি এত জঘন্য যে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুটি অপরাধের ব্যাপারে হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই হাদিসটি সহিহুল জামের মধ্যে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই দুটি কাজের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দুনিয়াতে দিবেন। এই দুটি কাজের মধ্যে একটি হচ্ছে এই কাজ। দেখেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, আল গীবাতু ওয়া তাতাব্বু আওরাতিল মুসলিমিনা মিনাল বাগি আল্লাযী ক্বালা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যের গীবত করা, সমালোচনা করা এবং মুসলিমদের দোষ অনুসন্ধান করে বের করার জন্য চেষ্টা করা, এই কাজটি হচ্ছে মিনাল বাগি, ওই ধরনের জুলমের মধ্যে অন্তর্ভুক্ত, ওই ধরনের সীমালঙ্ঘনের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাযী ক্বালা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা, দুইটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে শাস্তি দেবেন। দুইটি ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতেই তাদের শাস্তি হয়ে যাবে। আল বাগি, একটা হচ্ছে সীমালঙ্ঘন, ওয়াল উকুক, দ্বিতীয় হচ্ছে পিতামাতার সাথে যারা অবাধ্য হবে তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দেবেন।